আল্লাহ তাআলা ছাড়া কেউ আপন না। গল্পটি শুনলে আপনিও কেঁদে ফেলবেন। অকল্পনীয় এক দোয়া কবুলের গল্প। আজকের দোয়া কবুলের গল্পটি অনেক কষ্টের একটি দোয়া কবুলের গল্প। এই গল্পটি শোনার পরে আপনারা নিজেকে নিজের মধ্যে খুঁজে পাবেন। আপনার সাথেও কখনো না কখনো এমনটা ঘটেছে। আপনার ফ্যামিলির মানুষজনের কাছ থেকে আপনিও কখনো না কখনো কষ্ট পেয়েছেন। আপনার অনেক কাছের মানুষ, আপনার অনেক আপন মানুষ, যাদের কাছ থেকে আপনি অনেক কষ্ট পেয়েছেন। আজকের এই দোয়া কবুলের গল্পটি শুনলে বুঝতে পারবেন পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া কেউ আপন নয়। তাহলে চলুন আর কথা না বলিয়ে আজকের দোয়া কবুলের গল্পটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি পরমই আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনাদের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের পিন কমেন্টে দেওয়া, ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। গল্পের শুরুতে তিনি লিখেছেন, আমরা 3 বোন। 3 বোনের মধ্যে আমি একটু শ্যামলা বর্ণের, বাকি দুজন আমার থেকে অনেক বেশি ফর্সা। আমার বাকি 2 বোনের বিয়ে হয়ে যায়। বাকি 2 বোনের চেয়ে আমি একটু ছোট। আমি মেশকাত জামাতে পড়ি। আমার বড় আপু হাফিজা শেষ করে তার বিয়ে হয়ে যায়। বিয়ের পরে আলেমা হয়েছে। আর মেজ বোনের বিয়ে হয় জামাতে পড়া অবস্থায়। সেও বিয়ের পরে আলেমা হয়েছে। আর আমার গায়ের রং শ্যামলা হওয়াতে আমার কোনো মতেই বিয়ে হচ্ছিল না। বিয়ের প্রস্তাব দিলেও ছেলেপক্ষরা দেখতে আসলে অথবা ছেলেপক্ষরা শুনলে যে আমার গায়ের রং শ্যামলা, তাহলে বিয়ে ভেঙে যেত। আমার গোটা পরিবার আমাকে নিয়ে চিন্তায় পড়ে গেল। তবে আমার কানে এইসব কথা আসতো না। কিন্তু আমি নিজে থেকে বুঝে নিতাম আমার গায়ের রং শ্যামলা হওয়াতে আমার বিয়ে হচ্ছে না। আস্তে আস্তে আমি খুব ভেঙে পড়ি, মানসিকভাবে অসুস্থ হয়ে যাই। একা একা রাতে নীরবে কান্না করতাম। আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম। অনেক জানাশোনা দিনদার পরিবার থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু গায়ের রং শ্যামলা হওয়াতে সবাই পিছিয়ে যেত। এই যে গত রমজান মাসটায় আমার জীবনটাকে পাল্টে দিল। আমি অনেক বেশি ধৈর্যশীল হয়ে গেলাম। এখানে গত রমজান বলতে এই রমজানের আগের রমজানের কথা বোঝানো হয়েছে। আমি রমজান মাসে সম্পূর্ণরূপে আল্লাহর দরবারে সঁপে দিলাম। আমি সবসময় আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতাম। আমি আল্লাহ তাআলার কাছে একটাই জিনিস চাইতাম, আল্লাহ তাআলা যেন আমাকে এমন একটি সঙ্গী দেন যেন সবাই অবাক হয়ে যায়। সেজন্য অনেক বেশি চাইতে লাগলাম এবং ইস্তেগফার শুরু করে দিলাম। শাওয়াল মাসেই যেন আল্লাহ তাআলা তিনি আমাকে দান করেন অর্ধেক দিনকে। আলহামদুলিল্লাহ, আমার মতো গুনাহগার বান্দির দোয়া আল্লাহ তাআলা যে এত তাড়াতাড়ি কবুল করে নেবেন কখনো ভাবতেই পারিনি। আমি এখন অবাক হয়ে ভাবি, আল্লাহ তাআলার কাছে চাইলে তিনি তার দরবার থেকে কখনোই তার বান্দাকে ফিরিয়ে দেন না, বরং সেই বান্দাকে তিনি উত্তম রূপে দান করেন। শুধু আমাদের ধৈর্য ধরে চাওয়ায় লেগে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, এখন সমাজ আমাকে দেখে মুখ লুকায়। সমাজের লোকেরা যারা আমাকে বাঁকা চোখে দেখত, তারা এখন ঢাকনা দিয়ে রাখে। কারণ আমি শ্যামলা হয়েও এক সুন্দর জীবনসঙ্গী পেয়েছি। আলহামদুলিল্লাহ, এমন এক পরিবার পেয়েছি যা সমাজ কখনো কল্পনাও করেনি যে আমার কপালে এমন কিছু হবে। আশেপাশে সমাজের মানুষ আমাকে এখন মাথায় করে রাখে, যারা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। এই সবটাই সম্ভব হয়েছে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, হয়তোবা কখনো আপনার সাথে এমনটা ঘটেছে বা ঘটতে পারে। আপনার কাছের মানুষের কাছ থেকে, আপনার পরিবারের কাছ থেকে, অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে। মানুষ এমনই এক প্রাণী, যদি আপনার মধ্যে হালকা একটু কমতি থাকে, তাহলে সেটা নিয়ে আপনাকে কষ্ট দিতে একটুও কমতি করবে না তারা। সবসময় মনে রাখবেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন, যার ভালোবাসার কখনোই কোনো কমতি হয় না। মানুষ শুধু আপনাকে নিয়ে সমালোচনা করবে, কটূক্তি করবে। মানুষ শুধু আপনাকে কষ্ট দিবে। আপনার দুর্বলতা নিয়ে, আপনার দুর্বল বিষয় নিয়ে মানুষ আপনার উপরে হাসবে। যখন আপনি সেটাতে সফল হয়ে যাবেন বা সফলতা দেখবেন, আল্লাহ তাআলা যখন আপনাকে সফলতা দান করবেন, তখন দেখবেন কাছের মানুষগুলো আপনাকে মাথায় করে রাখতেছে। তাই মানুষের কাছ থেকে কখনোই কোনো আশা করবেন না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা রাখুন, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখুন। আল্লাহ তাআলা কখনোই আপনাকে হতাশ করবেন না। দুরূদ শরীফ, ইস্তেগফার আমল করুন। আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দিবেন যা কখনো আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্প যদি শেয়ার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।